আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এইটা চুজ করতে পারেন না যে আমরা কোন টপিকে ভিডিও মেক করব, কোন টপিকটা আমাদের জন্য বেস্ট হবে, সবচেয়ে বর্তমানে বেস্ট টপিকগুলা কোনগুলা। ওকে? তো এই বিষয় নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু অনেক রকমের প্রশ্ন রয়েছে এবং আপনাদের মধ্যে অনেকেই যারা কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে যোগ দিতে যাচ্ছেন, তারা বেসিক্যালি এইটা ভেবে যোগ দিতে যাচ্ছেন যে আমি একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চাই বা আমি জানি যে এই জায়গা থেকে ইনকাম করা যায়, তো সেজন্য আমি এই জায়গায় কাজ করতে চাই। তো কোনটা এখন আমার জন্য বেটার হবে, কোনটাতে কাজ করলে আমি তাড়াতাড়ি সফল হব এবং কোনটাতে মানে কাজ করলে আমি দ্রুত আর্নিং করতে পারবো। তো বেসিক্যালি এই প্রশ্নগুলোই কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই মধ্যে কিন্তু রয়েছে। তো এবং আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করছি এই বিষয়টা নিয়ে অনেকটাই ক্লিয়ার হতে পারবেন এবং কোন টপিকটা আপনার জন্য বেস্ট হবে, কিভাবে আপনাকে কাজ করা উচিত, কোথায় কোথায় কাজ করা উচিত। তো আমি সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন এবং সম্পূর্ণ দেখলে আশা করছি আপনাদের আর কোনো প্রকার কনফিউশন থাকবে না যে আমি কোন টপিকে কাজ করব, কোনটা আমার জন্য বেস্ট হবে, সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম কোনগুলা। ওকে, তো সবকিছু আমি আজকের ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমি আজকে আপনাদের সাথে সিয়াম এবং আপনারা দেখতেছেন সিয়াম ইসলাম। তো লেটস গো। তো ফার্স্ট অফ অল আমি যদি বিষয়টা এইটা নিয়ে আসি যে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আসতে যাচ্ছি তারা কি জন্য আসতে যাচ্ছি। এখন ফার্স্ট অফ অল অনেকেই দেখবেন আপনি যারা মানে সোশ্যাল মিডিয়া আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেছে যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়, বিশেষ করে ইউটিউব ফেসবুক থেকে আর্নিং করা যায়। তো এটার জন্য আমরা আসতেছি এবং এটার জন্য যে আপনারা আসতে দেন সেক্ষেত্রে তারা যে কন্টেন্টটা মানে ক্রিয়েট করে, আপনারা যে সাপোজ আমাকে দেখেন, আমি এখন টেক রিলেটেড চ্যানেল এটা রয়েছে, বাট আমার শুধুমাত্র এইটা চ্যানেলে নেই। আমার কিন্তু এরকম কিন্তু আরো অনেক চ্যানেল রয়েছে যেগুলোতে আমি কাজ করে থাকি এবং ওগুলোতে কিন্তু আমার ফেস নেই। তো আমি ফেস ভ্যালুটা বাড়ানোর জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ফেসটাকে পরিচিতি পাওয়ার জন্য অনেক রকম কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন এবং দেখতেছেন যাকে দেখে আপনি ইন্সপায়ার হচ্ছেন কিন্তু তার মতোই হওয়ার চেষ্টা করতেছেন, বাট এইটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল। কারণ এই ডিসিশনগুলো আমি কিন্তু অনেক আগে থেকে নিয়েছিলাম যে আমি মানে যাকেই দেখতাম তাকে ভালো লাগতো এবং তার মতো করে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতাম। তো এটা কিন্তু একটা সবচেয়ে বড় ভুল বিষয়। আপনি যেটাতে এক্সপার্ট ওইটাই সবচেয়ে আপনার জন্য বেস্ট হবে এবং এক্সপার্টটা কিভাবে বুঝবেন, ফার্স্ট অফ অল আপনি যদি ট্রাই করেন দুই একটা বিষয়, সেক্ষেত্রে আপনাকে যদি ওটা ভালোই লাগে বা আপনার উপর ওইটার মানে উপর যদি ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে ওইটার উপরে আপনি মানে কিছু একটা করতে পারবেন এবং আপনাকে একটা লং টাইমে গিয়ে কিন্তু আপনি ওইটাতে মানে আর ছেড়ে দিবেন না ওইটা। কারণ ওইটাকে আপনাকে মন থেকে ভালো লাগতেছে এবং শুধুমাত্র যে আপনি টাকার জন্য ইনকাম করতেছেন সেটা না, কারণ আপনাকে ভালো লাগতেছে তাই জন্য আপনি কিন্তু ওখানে মানে আপলোড করছেন ভিডিও এবং এখান থেকে একটা বেনিফিট পাচ্ছেন। আর আপনাকে যদি কোনো একটা জিনিস ভালোই না লাগে, সেক্ষেত্রে আপনি ওইটা জোর করে করেন, সেক্ষেত্রে কতদিন বন্ধ করতে পারবেন এবং আপনার ওইটা ইন্টারেস্ট নেই, শুধুমাত্র টাকার জন্য কি ওইটা করতেই থাকবেন। ওকে, তো অনেকেই হয় মানে এরকম করে জিনিস করে যেগুলো কিন্তু তারা বুঝে না, বাট আমিও ফার্স্ট অফ অল কিন্তু অনেক বুঝিনি এবং কিন্তু আমি এখন এই যে চ্যানেলটা রয়েছে এটা শুধুমাত্র আমি ফেসটা আমার জন্য পরিচিতি পাই কিছু মানুষ, সেই জন্য আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। না হলে আমার কিন্তু অনেক চ্যানেল রয়েছে যেগুলোতে আমার কোনো ফেস ভ্যালু নেই, শুধুমাত্র অ্যানাদার কন্টেন্টের উপরে কাজ করি। ওকে, তো এটা এগুলাম একটা টপিকস অ্যান্ড আরও বেশ কিছু এরকম জিনিস রয়েছে, যেমন আমাদের ক্যাটাগরির মধ্যে আরও বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে। যে সাপোজ আমরা এখন কাজ করব কি টেক চ্যানেল, মানে আমার মানে চ্যানেলটা টেক চ্যানেল। তো আপনারা চিন্তা করতেছেন যে আমরা এখন টেক কন্টেন্ট ক্রিয়েট করা ভিডিও মেক করে দেবো। ওকে, তো আমরা এখন বুঝাবো মানুষদেরকে কিভাবে ইনকাম করা যায়, বাট আপনি যে বুঝাবেন এটা কিন্তু আপনার বিষয় নিয়ে কোনো প্রকার ধারণা রয়েছে বা আপনি কি এইটার বিষয় নিয়ে অভিজ্ঞ যে কিভাবে কাজ করে বা টেকের যে জিনিসগুলো রয়েছে এগুলো কিভাবে কি করে, বাট আপনি একটা জিনিস বুঝাতে যাচ্ছেন সেটা যদি প্রপার ওয়েতে না বুঝাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা। এবং আমরা যে ক্যাটাগরিগুলো চুজ করবো, ওকে ক্যাটাগরি কিন্তু প্রচুর রয়েছে। তো কোন ক্যাটাগরিটা আমাদের জন্য বেস্ট হবে, তো এটা আমরা কিভাবে নির্বাচন করব। দেখেন ক্যাটাগরির মধ্যে কিন্তু টেকিং চ্যানেল রয়েছে, ভ্লগিং চ্যানেল রয়েছে, ওকে কত কিছু চ্যানেল রয়েছে, এডুকেশন চ্যানেল, ফানি ভিডিও, অনেক রকম, যেটা আমি বলে শেষ করতে পারবো না কতগুলো ক্যাটাগরিতে মানুষ বর্তমানে কন্টেন্ট ক্রিয়েট করে। এখন এর মধ্যে থেকে আপনার জন্য কোনটা বেস্ট হবে। সাপোজ আপনি এখন ধরেন আপনি ইলেকট্রিক বিষয় নিয়ে বেশি জানেন, সেক্ষেত্রে আপনি তো আর টেক চ্যানেল নিয়ে অত বেশি অভিজ্ঞ মানে বেশি কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইলেকট্রিকটা নিতেই হবে এবং ইলেকট্রিক নিয়ে আপনি যে ভিডিও মেক করেন, সেক্ষেত্রে ওই ভিডিওগুলো যে মানুষের কাছে ভিউ হবে না বা ওই ভিডিও থেকে আপনি কিছু একটা করতে পারবেন না, সেই চ্যানেলটা গ্রো করতে পারবেন না, এরকমটা কিছু না। বর্তমানে সোশ্যাল মিডিয়া আপনি যদি ভালো কিছু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সাকসেস রয়েছে, সেটা যে কোনো টপিক্সে হোক না কেন, যে কোনো ক্যাটাগরিতেই হোক না কেন, আপনি যদি সেখানে কিছু একটা করতে পারেন, দেন আপনার জন্য ওইটাই বেস্ট হবে। এবং শুধুমাত্র যে আমরা একটা চ্যানেলের উপর নির্ভর থাকবো, এটাও কিন্তু অনেক একটা কঠিন বিষয়। আমি আপনাকে পার্সোনাল একটা মতামত দিচ্ছি, যে মতামতটা অনেক বেশি কাজে লাগবে আপনার লাইফে। সেটা হচ্ছে আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করবেন, আপনি শুরু থেকে কি করবেন। আমার ভিডিওটি যদি আপনি এখান মধ্যে দেখে থাকেন, আমি আপনাকে বলতেছি এই কাজটা করলে আপনার 100% কিন্তু আপনি অনেক বেশি বেনিফিট পাবেন, বিকজ এই কাজটা আমি পার্সোনাল নিজেও এখন করতেছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, সেই কন্টেন্টটা কয়টা সোশ্যাল মিডিয়া আপলোড করবেন।
বেসিক্যালি আমরা সাধারণত ফেসবুক আর ইউটিউবকেই চিনি এবং এইটার মধ্যে আমরা দুইটা চ্যানেলে সর্বোচ্চ আপলোড করতে পারবো, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা 4 থেকে 5টা চ্যানেলে আপলোড করবেন। কেমনে কি আমি আপনাদেরকে সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল, আপনার একটা কন্টেন্ট আপনি আপনার মেইন একটা চ্যানেলে আপলোড করলেন, দেন ওই চ্যানেলের মতো করে আপনি চাইলে আপনার নাম দিয়ে আরেকটা শর্ট চ্যানেল ক্রিয়েট করতে পারেন। বর্তমানে যে শর্ট আর রিলসের যুগ, সেক্ষেত্রে আপনি ওগুলোও কিন্তু ক্রিয়েট করতে পারেন এবং কিন্তু আপনার যে ভিডিওর পার্টটা রয়েছে সেটা কিন্তু ছোট ছোট ক্লিপ করে আপনি শর্ট ভিডিও মেক করতে পারবেন সেম ভিডিওতেই। সেক্ষেত্রে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে ফেসবুক পেজও আমরা আপলোড করব, বা আমাদের শর্ট রিলসের জন্য আর একটা ফেসবুক পেজও ক্রিয়েট করতে পারি, বা আপনি চাইলে আপনাদের এই দুইটার মধ্যে কিন্তু রিলসও আপলোড করতে পারেন। সেক্ষেত্রে রিলসের বর্তমানে বেনিফিটটা আসতেছে প্রচুর, বিকজ রিলসে কিন্তু সহজে মানুষ এঙ্গেজ করতেছে এবং সহজে কিন্তু কানেক্ট করতেছে, বিকজ এইখান থেকে কিন্তু স্ক্রল করে খুব সহজেই কিন্তু পেজ বা চ্যানেল কিন্তু গ্রো হচ্ছে। তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অ্যান্ড টপিকের বিষয়ে যদি আসি, তো ক্যাটাগরির মধ্যে ফার্স্ট অফ অল প্রচুর ক্যাটাগরি রয়েছে। তো এখানকার মধ্যে আপনাকে চুজ করে নিতে লাগবে কোনটাতে আপনি বেস্ট বা কোনটার প্রতি আপনি ইন্টারেস্ট রয়েছে। ওকে, শুধুমাত্র আমাকে দেখি বা অন্যান্য ইউটিউবার বড় বড় ইউটিউবারকে দেখি আপনাকে মনে করতে পারেন না যে এটাতে তারা এত ভিউ পেয়েছে তো আমিও পাবো। তো এটা কিন্তু না, সেটা তার মধ্যে কিছু একটা ট্যালেন্ট ছিল, সেইটা কাজে লাগাতে পেরেছে এবং মানুষজন সেইটাকে ভালোবেসেছে, ওই জন্য কিন্তু সে এত উপর পর্যন্ত গেছে। বাট আপনার মধ্যে যদি ওইটা না থাকে, সেরকম কিন্তু আপনার মধ্যে কিন্তু আপনি আন্ডারে দেখবেন যে রিসেন্টলি ইউটিউবে যে আপনারা একটু সার্চ করেন, ঘাটাঘাটি করেন, সেক্ষেত্রে দেখবেন রিসেন্টলি কিন্তু সাপোজ এখন যদি ব্লগের কথা বলি, রিসেন্টলি কিন্তু অনেক ব্লগ মেক করেছে অনেকেই, কিন্তু সবগুলো কি আর ট্রেন্ডিং যাচ্ছে বা সবগুলো কি আর মানুষজন দেখতেছে? বাট না। তো আপনার মধ্যে যেটা বেস্ট রয়েছে আপনি যে ওইটাকেই সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন, সেক্ষেত্রে ওইটাই হবে আপনার জন্য বেস্ট। এবং আর্নিং এর বিষয়টা যদি আসি, আমরা আর্নিং কিন্তু অনেকভাবেই করতে পারি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করবো বা কন্টেন্ট ক্রিয়েট করে আর্নিং করবো এমনটা কিছু না। আপনারা চাইলে এডিটিং করেও আর্নিং করতে পারেন, ফ্রিল্যান্সিং করেও আর্নিং করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় অনেক কাজ রয়েছে যেগুলো ব্লগ রয়েছে। ওকে, ব্লগ বলতে আমি এই ব্লগ বুঝাচ্ছি না, লেখালেখির কাজ। ওকে, ব্লগ বলে ওই ব্লগের করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। বিভিন্ন সাইট রয়েছে যেগুলোতে কাজ করলে আপনারা ইনকাম করতে পারছেন। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে শুধুমাত্র একটা ওয়ে নেই, এরকম হাজারো ওয়ে রয়েছে। তো আপনাকে বেছে নিতে লাগবে কোনটা আপনার জন্য বেস্ট বা কোনটা আপনার জন্য উপযোগী। এবং আপনি যে মন স্থির করে থাকেন যে আপনি ইউটিউব অ্যান্ড ফেসবুকেই থাকবেন শুধুমাত্র, ওকে, তো আপনি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরই হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হতে পারবেন। বাট আপনি এই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আবার অন্য কিছু স্যাক্রিফাইস করতে চায় না। বাস আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যে স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে স্টুডেন্টের পাশাপাশি এডুকেশনের পাশাপাশি তাহলে আপনি এগুলো করতে পারেন। বাট আবার এডুকেশনটা একবারে ফুললি অফ করে দেন না, সেক্ষেত্রেও কিন্তু লাভ হবে না। যে কোনো একটা কিছু করেও কিন্তু সহজে কিন্তু গ্রো পাওয়া যায় না। ওকে, তো আপনি যে এডুকেশনটা করেন, সাপোজ আমি এই এক্সপ্লেনের জন্য বলতেছি, যদি এটা আলাদা টপিক তাও অল্প বলতেছি। তো সাপোজ যদি আপনি এডুকেশনটাই শুধুমাত্র মন দিয়ে করেন, সেক্ষেত্রে এডুকেশন করে যে আপনি জব পাবেন, এটাও কিন্তু একটা বর্তমানে আমাদের কিন্তু ধরতে গেলে ধারণার মধ্যে নেই, কারণ এত মানুষ রয়েছে, এত জব কে দিবে? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 2 থেকে 3টা কিন্তু ব্যাকআপ প্ল্যান রাখা উচিত, যেটাতে আমরা কিছু না হলেও আমরা কিছু একটা করতে পারি। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এবং আপনাদের আরো কিছু প্রশ্ন রয়েছে, যেমন সাপোজ আমি যদি আপনাদেরকে বোঝাতে চাই যে সোশ্যাল মিডিয়াগুলোতে অনেকেই কাজ করে এবং এদের যে কাজ করার যে ওয়েটা, সেটা আপনারা দেখে কিন্তু ইন্সপায়ার হন এবং ইন্সপায়ার হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু তাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করেন বা তাদেরকে ফুললি কপি করেন। কারণ এই কপি করলে কি হবে, মানুষ আপনাকে কিন্তু নিবে না, বিকজ তারা কিন্তু অলরেডি ওইটা কিন্তু অন্য কারোর কাছ থেকে নিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সেম কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু আপনার এইটা পছন্দ করবে না বা নিতে চাইবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ফ্লপ হয়ে যাবেন দিন শেষে, পরে আপনি যেটা বুঝতে পারবেন। তো বাট আমি আপনাদের সাজেস্ট করবো, আপনি যেমন তেমনটাই দেখানোর চেষ্টা করুন, যেমন কাজ করেন ঠিক তেমনটা ভাবে কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করুন। তো সোশ্যাল মিডিয়ায় আসতে গেলে কিন্তু অনেক কিছু বিষয় রয়েছে এগুলো, যেগুলো মাথায় রাখতে লাগে। শুধুমাত্র আমি যদি কাউকে এমনভাবে প্রেজেন্ট করি, তো যেটা আমি না, সেটা আপনি কতদিন পর্যন্ত প্রেজেন্ট করবেন বা কতদিন পর্যন্ত মানুষকে বোঝাতে পারবেন? বাট আলটিমেটলি মানুষ কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু জেনে যাবে যে এটা আপনি না, এবং তখন কিন্তু আপনাদেরকে আর পছন্দ করবে না বা আপনাদেরকে আর সেরকমভাবে মূল্যায়ন দেবে না। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন। তো অনেক কিছু বললাম এবং অনেক কিছুই কিন্তু আপনাদের বোঝার চেষ্টা করলাম। এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেক রকম কিন্তু বিপত্তি থাকে, অনেক রকম চ্যানেল রয়েছে। আপনি চাইলে একই কন্টেন্ট সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা টিকটক বা লাইকি এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, ওকে, তো এগুলো কিন্তু ইউজ করে থাকেন। তো এগুলোতেও আপনি চাইলে আপনার সেম কন্টেন্ট, ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, ওকে, সবগুলো কিন্তু আপনি চাইলে সেম কন্টেন্ট কিন্তু আপলোড করতে পারবেন। এতে কোনো প্রকার সমস্যা নেই এবং সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি যে আসছেন, সবগুলোতেই একসাথে চলে আসেন। ওকে, সেক্ষেত্রে আরও বেশি গ্রোথটা তাড়াতাড়ি হবে।
হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কোন টপিকটা বেটার হবে আপনার জন্য। আমি আবার সাজেস্ট করতেছি, কাউকে দেখে কোনো কিছু করার চেষ্টা নাই, মানে চেষ্টা করিয়েন না, বাট আপনি কন্টিনিউয়াসলি ওয়ার্ক করবেন। ওয়ার্ক বলতে আপনি যে 2-3 দিন কাজ করবেন তারপর অফ করে দিবেন এইটা না। কন্টিনিউয়াসলি বলতে কন্টিনিউয়াসলি আপনাকে ডেইলি কিছু না কিছু করতে লাগবে, ডেইলি আপনার চ্যানেলের জন্য চিন্তা করতে লাগবে। ডেইলি বলতে আমি এখানে বুঝাচ্ছি যে ডেইলি ভিডিও আপলোড, শুধু এটা না। ডেইলি বলতে আমি বুঝাচ্ছি যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই যেন আপনি চ্যানেলটাতে বা আপনার পেজটাতে অ্যাক্টিভ থাকেন বা আপনার যেন কনটেন্ট আসে, ওই কনটেন্ট নিয়েও যেন কাজ করেন। তো আমি ডেইলি বলতে এটা বুঝাচ্ছি। আপনি যে মাসে 2টা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে করতে থাকবেন, বাট এটা যেন লং টাইম পর্যন্ত যায়, মাসে 2টা ভিডিও। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো কিছু যদি আপনার জানা থাকে আরও যেগুলো আমি মিস করেছি, তো অবশ্যই কিন্তু এখানে কমেন্টে করবেন। আমি আপনাদের ট্রাই করবো যে কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে করবেন, লাইক করবেন এবং আমার যেই সোশ্যাল মিডিয়াতে আপনি এখন বর্তমানে দেখতেছেন ওখানে কিন্তু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, কোনো প্রকার নতুন টপিকসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।